যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন আপত্তিকর। দেওয়াল লিখনের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ, সিএম গ্রিভান্স সেলে ভিডিও এবং ছবি পাঠালো বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। আপত্তিকর, হিংসাত্মক এবং দেশবিরোধী গ্রাফিতি ও আঁকিবুকি। শিক্ষা প্রতিষ্ঠান দেশবিরোধী প্রচারের মঞ্চ হতে পারে না, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্য উচ্চশিক্ষা দফতরকে তদন্ত করতে আহ্বান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর দেশবিরোধী গ্রাফিতি, আপত্তিকর দেওয়াল লিখনের অভিযোগ উঠেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সেই অভিযোগও পৌঁছেছে। সিএম গ্রিভান্স সেলে ভিডিও এবং ছবি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া। আপত্তিকর এবং হিংসাত্মক এবং দেশবিরোধী গ্রাফিতি এবং আঁকিবুকি। শিক্ষা প্রতিষ্ঠান দেশবিরোধী প্রচারের মঞ্চ হতে পারে না, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্য এবং উচ্চশিক্ষা দফতরকে তদন্ত করতে আহ্বানও করা হয়েছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী পোস্টারের অভিযোগে এবার সরব খোদ মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা তাকে বেশ কিছু ভিডিও পাঠিয়েছেন। আর যেখানে আর্টস এর বয়েজ হোস্টেলের কথাও তিনি উল্লেখ করেছেন, যেখানে দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে বিভিন্ন দেশবিরোধী পোস্টার এবং স্লোগান লেখা রয়েছে। আমি একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে ওয়েটির সামনে রয়েছে, অর্থাৎ ওপেন এয়ার থিয়েটার, তার সামনে রয়েছি। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এমন একাধিক যে স্লোগান, সেই স্লোগানগুলি লেখা রয়েছে এবং এই স্লোগান লেখা বা এই পোস্টার নিয়েই কিন্তু এবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি তিনি এলওপি থাকাকালীন, অর্থাৎ বিরোধী দলে থাকাকালীন এবং তার পাশাপাশি আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, তারাও কিন্তু বারবার তাদের যে ছাত্র সংগঠন বারবার কিন্তু এই দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সামনে এসেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে দেওয়ালগুলি রয়েছে বা বিভিন্ন জায়গায় দেশ বিরোধী স্লোগান দেখা যায় এবং বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা তারাও ইতিমধ্যে দাবি করেছেন। দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনের মিছিল হলে সেখানে আজাদি স্লোগান, ইনকলাব জিন্দাবাদ, এই সমস্ত কেন স্লোগান দেয়া হয় তা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবার সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী এবং তিনি কিন্তু একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে উল্লেখ করেছেন যে এই ধরনের দেশ বিরোধী স্লোগান কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি এখানে প্রযোজ্য করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চশিক্ষা দপ্তর তাদেরকে কিন্তু একেবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যেখানে এই ধরনের স্লোগান লেখা রয়েছে সেগুলো মুছে ফেলতে হবে। কারা এর পেছনে রয়েছে, তাদের কি মোটিভ রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে প্রশাসনিক শাস্তির ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেওয়ালগুলিতে যে দেশবিরোধী স্লোগান বা যে পোস্টার বা ইতিমধ্যে আমরা যে স্লোগানও শুনেছি, এই সমস্ত কিছুই কোনোভাবেই কিন্তু আর মেনে নেওয়া যাবে না, এমনটাই কিন্তু কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জ্যোতির্ময় সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী যে দেওয়াল লিখন চলছে, সেই দেওয়াল লিখনের যে অভিযোগ সামনে এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে সেক্ষেত্রে কিন্তু উপাচার্য এবং উচ্চশিক্ষা দফতরকে তদন্ত করতে আহ্বান করেছেন এবং সেখানে কিন্তু কোনোভাবেই এই দেশবিরোধী দেওয়াল লিখন করা যাবে না, একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সিএম গ্রিভান্স সেলে ভিডিও এবং ছবি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং সেই অভিযোগ সামনে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান দেশবিরোধী প্রচারের মঞ্চ হতে পারে না, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিভিপি সদস্যদের কি অভিযোগ শোনাবো আপনাদের। যারা ছাত্র আছে নিউট্রাল, যারা পুরোপুরি কোনো রকম কোনো সংগঠনের সাথে যুক্ত নয়, তারাও এই চিন্তাভাবনার তীব্র নিন্দা করে এবং বিরোধিতা করে। কারণ এই চিন্তাভাবনা যাদবপুরে হলো একটা জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের জন্য ঋষি অরবিন্দ এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন। এবার সেই জাতীয়তাবাদী চিন্তাভাবনা একটা যদি বড় গাছ হয়, তার মধ্যে কিছু আগাছা এই কমিউনিস্ট জড়িয়ে ধরে আছে। এই আগাছাগুলোকে ছাঁটাই করতে হবে। আগাছাটা কিন্তু কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়, আগাছাটা হলো
এই মানসিকতা, যেটা কিছু স্যার এবং কিছু সিনিয়র দ্বারা এই নতুন যে তরুণ প্রজন্ম তার মধ্যে এইভাবে দিমাকি নকশাল যারা আছে তারা এইভাবে ছড়িয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা বারবার ডেপুটেশনের থ্রু জানিয়েছি দিদিভাই ম্যাম। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি কমপ্লিটলি বায়াসড। এখানে ওনাদের অ্যাক্টিভিটিস, ওনাদের পাস্ট অ্যাক্টিভিটিস যারা আছেন, ভাইস চ্যান্সেলর স্যার, রেজিস্ট্রার, ওনাদের পাস্ট, যেমন আপনি যদি শুনলে অবাক হবেন আপনারা, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির এই মুহূর্তে যে বর্তমান রেজিস্ট্রার, তিনি ইন্টারভিউ ছাড়া রেজিস্ট্রার। তার থেকে আপনি কি করে এক্সপেক্ট করতে পারেন যে তিনি কোনো ভালো সদুত্তর বা সৎ কাজের সাথে যুক্ত থাকবেন, সৎ উদ্দেশ্যের সাথে যুক্ত থাকবেন?